আজকে ভাইয়েরা এসছে, তারা হাতে যে ঝান্ডাগুলো নিয়ে আছে, ডান্ডাগুলো বেশ মোটা। আজকে একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। শুধু এটাই বললাম যে আমাদের হাতে শুধু ঝান্ডা নেই, ঝান্ডার ডান্ডাগুলোও বেশ মোটা। আমি আমার কথা বললাম, বাদ বাকি আপনার যদি হুঁশিয়ারি মনে হয়, ভালোবাসার কথা মনে হয়, সেটা আপনি আপনার মতন বুঝেন। রাজীব কুমারকে পাঠানো হচ্ছে রাজ্যসভায়। রাজীব কুমারকে একটা ইমিউনিটি দেওয়া হলো, যাতে চট করে যখন তখন ঘাড় ধরে কেউ অ্যারেস্ট করে না নিতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় কারোর প্রতি তো কৃতজ্ঞ থাকেন না, রাজীব কুমারের প্রতি একটু কৃতজ্ঞতা দেখালেন। যত চুরি করেছেন রাজীব কুমার এত সাথ দিয়েছেন, তাই এই ব্যাপারে একটা ইমিউনিটি দেওয়ার জন্য যাতে দুমদাম করে পুলিশ না তুলে নিতে পারে, বা সিবিআই না, পুলিশ তো তুলবে না, সিবিআই যাতে না, ইডি না তুলে নিতে পারে, একটা পার্লামেন্টের একটা সদস্য করে দিল। তো রাজীব কুমারের যে চুরিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করেছিলেন, সেই জায়গায় রাজীব কুমারকে এটা আমি বলবো একটা প্রাইস পোস্টিং। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো সোকল্ড খুব বাঙালি প্রেমী, আমরা তো বাংলা বিরোধী, ভারতীয় জনতা পার্টি তো বহিরাগতদের দল। কিন্তু দেখুন এই যে 4 জনের তালিকা, তার মধ্যে মেনকা গুরুস্বামী তেলেঙ্গানা থেকে, রাজীব কুমার উত্তরপ্রদেশ থেকে। আবার আরেকটা অন্য আঙ্গিকে দেখতে গেলে তৃণমূল কংগ্রেস যারা 98 সাল থেকে ঘাম রক্ত ঝরিয়ে করলো, তৃণমূল কংগ্রেসের আসল লোকেরা কোথায়? যারা দলের জন্য গলা ফাটাচ্ছে, চিৎকার করছে, রাস্তায় মিছিলে হাঁটছে, তৃণমূল কংগ্রেসের লোক কোথায়? বাবুল সুপ্রিয়, সে তো বিজেপির প্রাক্তন নেতা। কোয়েল মল্লিক, সে তো সিনেমার অভিনেত্রী। রাজীব কুমার, সে তো রাজ্য পুলিশের প্রাক্তন বিজেপি। মেনকা গুরুস্বামী, সে তো একজন সিনিয়র অ্যাডভোকেট। তাই তৃণমূল দল নিজেদের সাধারণ কর্মী সমর্থকদেরই কথা ভাবে না। তৃণমূল কংগ্রেস দলের যারা সাধারণ কর্মী সমর্থক, তারাই ভাবুন যে কোন দল করছেন, কাদের হয়ে চিৎকার করছেন।